Hello students, welcome back to my channel মুখার্জি কম্পিউটার একাডেমি। আজকে যে ক্লাসটা তোমাদের সাথে আজকে পড়াতে চলে এলাম সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কম্বিনেশন লজিক সার্কিট। দেখো, কম্বিনেশন লজিক সার্কিটে অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কম্বিনেশন লজিক সার্কিট। যে সার্কিট গুলো রয়েছে, যেমন এনকোডার, ডিকোডার, তারপরে আমাদের যে মাল্টিপ্লেক্সার, তারপরে ডিমাল্টিপ্লেক্সার, এই প্রশ্নগুলি মানে এই টপিক গুলির উপর কিন্তু তোমাদের প্রশ্ন আসতে চলেছে। তো সেই রকমই একটা প্রশ্ন তোমাদের নিয়ে আজকে চলে এলাম, সেটা হচ্ছে ডিকোডার। 2x4 ডিকোডার, এই লজিক সার্কিটটি অঙ্কন করা এবং তার ট্রুথ টেবিলটি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করতে চলে এলাম। তার আগে আমরা জেনে নিই ডিকোডার বিষয়টা কি। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সামনে যে বইটি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের চিন্ময় গুহ ও আশুতোষ পালের যে বইটি লেখা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেই বই থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে তোমাদেরকে বলে দিই ডিকোডার কি। দেখো, এখানে বইতে লেখা আছে ডিকোডার হলো এমন একটি কম্বিনেশন লজিক সার্কিট যার n সংখ্যক ইনপুট লাইনের জন্য সর্বাধিক ক্লোজেবল n সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে। দেখো, বিষয়টা হচ্ছে এমন একটি কম্বিনেশন লজিক সার্কিট যেখানে আমাদের এখানে সার্কিটটা তোমরা দেখতে পাবে যখন আমরা ব্লক ডায়াগ্রামের সাহায্যে বোঝাবো, যে এখানে আমাদের যে ইনপুট হবে, ধরো এখানে n সংখ্যক যদি ইনপুট হয়, এটা হচ্ছে ডিকোডার। এখানে আউটপুট যেটা পাবে তোমরা সেটা হচ্ছে 2n সংখ্যক, মানে n সংখ্যক যদি ইনপুট হয় 2n হচ্ছে তার আউটপুট। ঠিক আছে, যদি আমাদের ধরে নেওয়া হয় n, যদি ধরে নেওয়া হয় 2, 2 হচ্ছে যদি n আমাদের হয়, তাহলে 2 মানে 4, 4টি হচ্ছে আমাদের হবে, সেই জন্য 2x4 ডিকোডার বলা হয়ে থাকে। এরকম ভাবেই n এর মান যদি 3 হয় তাহলে 3 × 2 অর্থাৎ 8, অর্থাৎ 3x8 ডিকোডার তোমরা দেখতে পারবে, বইতে রয়েছে। তাহলে এখান থেকে তোমরা যেটা বুঝতে পারছো যে একটা ব্লক ডায়াগ্রাম যেটা আমরা বোঝালাম, n সংখ্যক যদি ইনপুট হয়, আউটপুট কি হচ্ছে 2n সংখ্যক আউটপুট হবে। এক্ষেত্রে যেটা তোমাদেরকে বলা দরকার সেটা হচ্ছে মনে রাখবে, এখানে কিন্তু আমরা 2 যে n, যেটা মান, সেটা হচ্ছে যে মানটা থাকে সেই মান দিয়ে আমরা লিখে থাকি, যেমন 2x4 ডিকোডার, 3x8 ডিকোডার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডিকোডার। এবং মনে রাখতে হবে ডিকোডারের যে আমাদের ইনপুট লাইন কতগুলো, আউটপুট লাইন কতগুলো, এইগুলো কিন্তু মনে রাখতে হবে ডিকোডারের সংখ্যা দেখে। কারণ ইনপুট লাইন হচ্ছে এখানে 2টি, আউটপুট হচ্ছে 4টি, 3টি হচ্ছে আমাদের ইনপুট, আউটপুট হচ্ছে 8টি। এরকম ভাবে তোমাদের কিন্তু এটাকে মনে রাখতে হবে। এবার যেটা বিষয়টা বলার সেটা হচ্ছে, এখানে দেখবে তোমাদের কিছু বৈশিষ্ট্য আছে, কাজ আছে। এই বৈশিষ্ট্য এবং কাজগুলো তোমরা কিন্তু অবশ্যই পড়বে। এখানে দেখবে বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডিকোডার হচ্ছে একটি বিশেষ ধরনের কম্বিনেশন লজিক সার্কিট, এবং n সংখ্যক ইনপুট সম্পন্ন ডিকোডারের সর্বাধিক আউটপুট হচ্ছে 2n সংখ্যক। এবং যেটা আছে ডিকোডার লজিক সার্কিট সাধারণত একাধিক অ্যান্ড এবং নট গেট দ্বারা সমন্বয়ে গঠিত। এই যে বিষয়টা কি আছে, এই বিষয়টাকে সুন্দর করে বৈশিষ্ট্যটাকে ভালো করে বুঝবে। এবং কাজ যেটা আছে, কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে। এই যে কাজ, ডিকোডারের কাজ অবশ্যই মনে রাখবে, এই ডিকোডারের কাজ কিন্তু আসে। এবং কন্ট্রোল ইউনিটের বিভিন্ন নির্দেশ, বাইনারি সংখ্যা ইত্যাদি ডিকোড করতে ডিকোডার ব্যবহৃত হয়। তাই ডিকোডারের কাজ বা ব্যবহার অবশ্যই তোমরা করবে। এবার যেটা মূল যে প্রশ্ন সেটা হচ্ছে 2x4 ডিকোডারের ট্রুথ টেবিল, লজিক সার্কিট এবং তার এক্সপ্রেশনটা, লজিক এক্সপ্রেশনটা দ্বারা আমাকে ট্রুথ টেবিল করার পরে লজিক এক্সপ্রেশন নির্ণয় করতে হবে, এবং সেখান থেকে আমাকে একটা অঙ্কন করতে হবে লজিক সার্কিট। লজিক সার্কিট বা সার্কিট ডায়াগ্রাম একই বিষয়। তোমরা যদি সার্কিট ডায়াগ্রাম বলা হয় বা লজিক সার্কিট বলা হয়, এটা কিন্তু একই বিষয়। লজিক ডায়াগ্রাম বলতে পারে, সেই বিষয়টা কিন্তু মাথায় রাখবে।
তাহলে এখানে আমরা যেটা দেখবো সর্বপ্রথম যে ব্লক ডায়াগ্রামের ইনপুট হবে কত, তাহলে ইনপুট হবে এখানে আমরা যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে 2x4 ডিকোডার। ঠিক আছে, এবং এখানে হচ্ছে আমাদের কিন্তু দুটি ইনপুট হবে, একটি এক্স একটা ওয়াই, এবং এখানে একটা এনেবল লাইন থাকবে যেটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কে বোঝাবে, এবং আউটপুট সংখ্যা হচ্ছে চারটি, তাহলে O0, O1, O2, O3 দ্বারা এটাকে বোঝানো হলো। ঠিক আছে, এবার আমরা এই বিষয়টাকে আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে বুঝবো। এই জায়গাটা আমরা মুছে ফেলছি, এই জায়গাটাকে ট্রুথ টেবিলের সাহায্যে আমরা বুঝবো ভালো করে। দেখো এখানে যেটা রয়েছে আমাকে ইনপুট লিখতে হবে, ইনপুট এবং আউটপুট। অবশ্যই ইনপুট আউটপুট এই হেডিংটা তোমাদের অবশ্যই লিখতে হবে, না লিখলে নাম্বার কাটতে পারে। এখানে এক্স আর ওয়াই, ঠিক আছে, এবং আউটপুট গুলোকে এখানে তোমাকে পরপর লিখতে হবে, O0, O1, O2, O3, এবং এই যে এখানে আমরা যে টেবিলটা করলাম টেবিলে মানগুলো বসাতে হবে 0 0 0 1 1 0 1 1, এবং এই যে টেবিলে দেখতে পাচ্ছ আউটপুট যখন 0 0 হবে তখন আমাদের এই যে O0 আছে সেখানে 1 বসবে, বাকি জায়গায় 0 বসবে, মানে অর্থাৎ এটা একটা অ্যাক্টিভ হলো, 1 মানে অ্যাক্টিভ কে বোঝাচ্ছে এবং 0 মানে অফ বোঝাচ্ছে, ইনঅ্যাক্টিভ, তো বাকিগুলো তো 0 হবে। এইভাবে এটা 0, এটা অ্যাক্টিভ, বাকিগুলো 0, এইভাবে 0 0 1 0 0 0 0 1, এইভাবে আমরা ডিকোডারের ট্রুথ টেবিলটি আমরা পেলাম। এবার এখান থেকে ইকুয়েশন বের করতে হবে। দেখো O0, O1, O2 এবং O3 ইকুয়েশন বের করার নিয়ম হচ্ছে যে 1 আছে, এখানে দেখতে হবে 0 0 আছে, তো এই লাইন বরাবর দেখতে হবে মান কত আছে, x এর মান ইন্টু y এর মান। x এর মান 0 আছে অর্থাৎ এখানে লিখতে হবে x কমপ্লিমেন্ট, এখানে y কমপ্লিমেন্ট। 0 থাকলে মনে রাখবে, 0 থাকলে যদি 0 থাকে সেখানে x কমপ্লিমেন্ট হবে, যদি x এর মান 1 থাকে x নর্মাল ফর্ম বসবে। তাহলে এইভাবে আমরা x কমপ্লিমেন্ট ইন্টু y, x ইন্টু y কমপ্লিমেন্ট, x ইন্টু y, এইভাবে আমরা কি করলাম, আমরা প্রত্যেকটা রাশি মানে বুলিয়ান এক্সপ্রেশনকে নির্ণয় করলাম এইভাবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এই জিনিসটাকে তোমরা ভিডিওটাকে স্টপ করে তোমরা ভিডিওটা দেখে নাও ভালো করে, এটা খাতায় লিখে নাও। আমি এবার এটাকে মুছে আমি আমার লজিক সার্কিটটাকে অঙ্কন করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ট্রুথ টেবিলটা মুছে দিচ্ছি, ব্লক ডায়াগ্রামটাকেও মুছে দিলাম, আমরা লজিক সার্কিটটা এঁকে দেখাবো, কিভাবে আঁকলে সুবিধা হবে সেই বিষয়টাকেও তোমরা ভালো করে দেখে নাও। দেখো এখানে যেটা বিষয়টা রয়েছে, তো আমরা ফার্স্টে এক্স হচ্ছে আমাদের ইনপুট, লম্বা দাগ টানবে, তার পাশে একটা নট গেট নেবে, লম্বা দাগ টানবে, এইভাবে ওয়াই লম্বা দাগ টানবে এবং নট গেট যুক্ত করবে, তাহলে এখানে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট হলো। এবার ইকুয়েশন গুলো খেয়াল করবে, ইকুয়েশনে দেখতে পাচ্ছ এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট, তাহলে এখানে আমাকে ইনটু আকারে রয়েছে, তার মানে অ্যান্ড গেট ব্যবহার করতে হবে, অ্যান্ড গেট নিতে হবে, এবং অ্যান্ড গেটের যে রাশিটা রয়েছে আউটপুটটা আমরা এখানে লিখলাম, তাহলে এখানে এক্স কমপ্লিমেন্ট নিয়ে নিলাম, এখান থেকে ওয়াই কমপ্লিমেন্ট নিয়ে নিলাম। এই একইভাবে আমরা প্রত্যেকটা ইকুয়েশনকে এইভাবে আমাদের লিখতে হবে, এক্স কমপ্লিমেন্ট এখান থেকে নিলাম, ওয়াই এখান থেকে নিলাম, ঠিক আছে, এই একইভাবে আমরা পরেরটাও আমরা নিলাম, এখান থেকে O2, তারপরটা হচ্ছে আমাদের O3, তাই চারটে আমাকে কিন্তু অঙ্কন করতে হবে, লাইনটা বড় করে টানতে হবে,
এবং ইকুয়েশন কিন্তু তোমাকে দেখতে হবে এক্স আছে, এক্স এখান থেকে নিলাম, ওয়াই কমপ্লিমেন্ট এখান থেকে নিয়েছি, এবং এক্স আবার এখান থেকে এক্স ইন্টু ওয়াই, ওয়াই হচ্ছে এখানে। তোমাদের লাইনগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কোন লাইনটা কোথায় রয়েছে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। এই যে এক্সপ্রেশন গুলো লিখলাম তার এখানে আউটপুটটা অবশ্যই তোমরা লিখে দেবে, কারণ আউটপুটটা দ্বারা বোঝাতে পারবো যে কি আউটপুটটা আসছে। তাহলে এই যে আমরা লজিক সার্কিটটা আঁকলাম, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আরো এরকম যদি ভিডিও পেতে চাও, অবশ্যই মুখার্জি কম্পিউটার একাডেমি যে অ্যাপ্লিকেশনটি আছে তোমরা দেখবে, প্লে স্টোরে যাবে, সেখানে মুখার্জি কম্পিউটার একাডেমি লিখে সার্চ করবে, তোমরা সেই প্লে স্টোরে সেখানে গিয়ে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে তোমরা মাত্র 500 টাকার বিনিময়ে 500 টাকা তোমরা সমস্ত ভিডিও, রেকর্ডেড ভিডিও তোমরা সেখানে পেয়ে যাবে। এবং আমার এই বছরের যে সাজেশন আছে সেই সাজেশনটাও সেখানে তোমরা পিডিএফ আকারে, সাজেশন আকারে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা ডাউনলোড করে নাও মুখার্জি কম্পিউটার একাডেমি। মুখার্জি একাডেমি নামে আমার একটা অ্যাপ আগে ছিল, সেটার অ্যাক্সেস তো আমার কাছে এখন নেই, সেটা অন্য কোম্পানির থ্রুতে নেওয়া। এখন যেটা আমার কাছে রয়েছে সেটা মুখার্জি কম্পিউটার একাডেমি। সেই অ্যাপ্লিকেশনটি তোমরা ডাউনলোড করে নাও। ডাউনলোড করে তোমরা সেখানে দেখতে পাবে এইচএস 2025, মানে এইচএস যেটা তোমরা দেখতে পাবে তোমাদের ব্যাচ, সেগুলো চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ভিডিও, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর রেকর্ডেড ভিডিও করা আছে। তোমরা অবশ্যই সেই ভিডিওটি, মানে সেই ভিডিওগুলো দেখার জন্য তোমাকে একটা মিনিমাম চার্জ তোমাকে পে করতে হবে, সেটা 500 টাকা রাখা হয়েছে। যদি কারো অসুবিধা হয়, কিছু ডিসকাউন্ট পেতে চাও, অবশ্যই আমার সাথে মেসেজে যোগাযোগ করো, তার জন্য চেষ্টা করব কিছু ডিসকাউন্ট করার। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।